الله أكبر. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আজকে যে বিষয়ে কথা বলতে আসছি, যদিও শরীরটা খুবই খারাপ, গত শনিবার থেকে জ্বর, এখনও সুস্থ হতে পারি নাই। যতটুকু সুস্থ হয়েছি ততটুকু আলহামদুলিল্লাহ, কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি আমাকে মৃত্যু দান করিবেন। আমরা কখনো তার প্রতি বিমুখ হব না, উনি আমাদের রিজিকের মালিক। আজকে যে বিষয়ে কথা বলতে আসছি, বর্তমান সময়ে আমাদের যে গত 2 দিন ধরে মানে 21 জুলাই যে ঘটনা ঘটে গেল, বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক যে ফ্লাইং টেস্ট করার সময় একটা বিমান বিধ্বস্ত হয়ে যে অসংখ্য মানুষ মারা গেছে, ফুলের মতো নিষ্পাপ বাচ্চারা, ক্লাস 3, 4, 7, 6, এরকম মানে নির্মম একটা ভয়াবহ। আমি আবার কথাটা একটু উল্টাভাবে বলি, কারণ আমি জন্মের সময় বাবা মা তোমার চিরতা হয়েছিল, তো সোনার চামচের চিরতা, যখন আমার কথা একটু তিতা হবে। এটা রাষ্ট্রীয় যারা আছেন তারা শুনলেও শুনতে পারেন, না শুনলে কিছু করার নাই, শুনলে আবার বিরক্ত হবেন না। আমি তিতা কথাই বলি, কারণ হচ্ছে যার কিছু হারাবার ভয় থাকে না সে তিতা কথাই বলবে। বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী এক একটা হচ্ছে গিয়া দুর্বল না, এ অযোগ্য। আমি আরও বলতেছি, উন্নত বিশ্বে দেখেন তাদের শহরটা কতটা পরিপাটি গুছানো থাকে না, রাস্তাঘাট এটা সেটা। আর আমাদের দেশটা দেখছেন মানে আবল তাবল বলছে এই কারণে এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নাই। নিয়ম যদি থাকতো, সঠিক নিয়মটা হতো। একজন বৈমানিক উনি মারা গেছে, উনি তো মারা গেছে একটা জঙ্গিও টেস্ট করার জন্য, সে তা তো স্বপ্ন ছিল, ঠিক না? কিন্তু উনি কে মরছেন, উনি মরা কিন্তু অনেক বাচ্চা কিন্তু মারা গেছে। এখন এটাকে হত্যাকাণ্ড কি বলা যাবে না? হ্যাঁ, তাকে মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন দিয়ে আসছেন। আরে ভাই, যুদ্ধে শত্রু সৈন্য মারতে পারলে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত। আর শত্রু সৈন্য মারার আগে যদি মইরা যায়, অনেক আবার একটা রাষ্ট্রের সম্মান কেন দিবে? হ্যাঁ, আমাকে ঠেকা বসছে নাকি? এসব ভুংচুং মারেন আমাকে শিখে আসছেন। আপনার আমাদের আফগানিস্তান ভাইদের দেখেন তো, তালেবান ভাইদের, তাদের বিমান বাহিনী আছে। হ্যাঁ, তারা কি আমাদের বাংলাদেশের মতন তথাকথিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হয়ে কি মিসা টিসা বানাইছে? আমার যে কী বানারে ভাই, ওটা ফাফড়, মানে মুখ চাপা মারে, চাপা, বুঝলেন? ভুগিঝুঁকি। ওই যে গতবার বসছিলাম না, বাংলাদেশে আসছিল ওই যে বাংলায় ইবনে বতুতা দিল্লি থেকে, ও যখন রাস্তাটা চিনতে পারতেছিল না, পথে পাশে এক লোক দাঁড়ানো ছিল, তাকে বলল যে আমি এখানে যেতে চাই। তো লোকটা বলল আমি এলাকার নবাব,
তো ইবনে বতুতা পরে বিচার দিছে দিল্লি সালতানাতের কাছে, যে বলল এরকম এরকম লোকটা নিজেকে নবাব বলতেছে, অথচ তার বুকের আড্ডি আমি গুনে গুনে দেখছি। সে নবাব হয় কী হবে? নবাব কি এমন গরিব থাকে? ভাই কথাটা বলছি এই কারণে, তিতা কথা। ছোট্ট একটা দেশ, 22 কোটি জনসংখ্যা, অনেকে আবার 25 কোটি। আচ্ছা জনসংখ্যা আল্লাহর রহমত, মানছি এটা। কিন্তু ঘটনা হচ্ছে কি, এই এত সংখ্যক জনসংখ্যা আমরা আছি, আমাদের দেশে সম্পদটা কিন্তু নাই। মানে দিন দিন আমাদের ভূখণ্ড ছোট হয়ে যাচ্ছে কিন্তু। তো আমরা কি এমন অপরাধ করছি যার কারণে প্রকৃতি আমাদেরকে এইভাবে একটা আবদ্ধ, মানে ছোট্ট যে আবদ্ধ করে রাখছে। আমরা অনেক অপরাধ করতেছি, আবদ্ধছি। জনগণের হক নষ্ট করি, রাষ্ট্রীয় হক নষ্ট করি, কেউ কারো হক নষ্ট মানে রক্ষা করি না। এইটাই এই যে কথাটা আসতেছি, এই যে বাচ্চাগুলো মারা গেল নির্মম, এখন যে শুনতেছি বলতেছে আপনারা তাদেরকে দিবেন, কি দিবেন? 10 লাখ টাকা ক্ষতিপূরণ এটা সেটা দিবেন। আরে ভাই জীবন কি টাকাটা কিনতে পাওয়া যায়? হ্যাঁ আসেন, যতগুলো বাচ্চা মারা গেছে গুনে গুনে, এখন তো বলতে 30 জন আরও বেশি, 60-100 হতে পারে। আচ্ছা মারা গেছে নির্মম করে, ঠিক ততগুলো আপনাদের বাহিনীর প্রধান থেকে শুরু করে পর্যায়ক্রমে সব কটাকে ওই জায়গায় নিয়ে দরজা আটকাইয়া একটা জেট জেট ফুয়েলের ট্যাঙ্কি ছেড়ে একটা আগুনে কাবা বানা দিই, তাহলে আমরাও বলবো সাধারণ মানুষেরা যে তদন্ত কমিটি হবে, দুর্ঘটনা হবে, আমরাও দিব, কি মজা হবে না ভাই? ভাই এটা তো হচ্ছে তো ভাই। এই যারা চাকরি করে বাংলাদেশ রাষ্ট্রীয়, এখানে কি আমার কোনো আত্মীয় চাকরি করে, আপনার কোনো আত্মীয় চাকরি করে, চাকরি এটা হয় কী পরীক্ষা ভাই? বল ভাই, পিতা পুত্রের বয়স কত, হ্যান তেন। আমি একটু একটা কথা বলবো কিন্তু খুব বিশ্রী কথা, এটা হতে পারে আপনারা শুনে না শুনে না ভাই। এদেশে ভাই মানুষের ভালো কথা বলে শুনে না। হ্যাঁ এই যে বিমানে পায়, আমিও বিমানের পরীক্ষা দিচ্ছিলাম, ওই ফিজিক্স ম্যাথ আসে সেমিস্টার আসে, সেনাবাহিনী দিচ্ছে আইসা বসে, এই বই আছে ঘটনাটা, কতদিন তো মরে যাবো ভাই, সময় গেছে না। এটা 2009 সালের ঘটনা, ওই ISSB 63, হ্যাঁ বিএমএ বলে, বিএমএ এই বাংলাদেশ মিলিটারি একাডেমি। তো ছোটোবেলায় তো দেশপ্রেম ছিল, অনেক যুদ্ধ করবো, মিসাইল মারবো, গুলি করবো, এই দিয়ে দেখতাম রেজাল্ট বোমারবো, আমি বোমারবো। এখন ওই বাইভাতে গেছি, আচ্ছা নামটা কি বলবো? ব্রিগেডিয়ার জেনারেল না, থাক বললাম না, 63 বিএমএ বললাম, এটা সে বুঝে নিবে, সে ভাই প্রেসিডেন্ট ছিল। তো আমার আবার কোশ্চেন জিজ্ঞাসা করতেছে, আবল মানে যে কোশ্চেন মানে বইটা লাভ নাই, ক্ষতিও নাই, কিচ্ছু নাই। আচ্ছা বাসি ফুলের কি গন্ধ আছে? এই কোশ্চেন কি গমো? আচ্ছা বলি, এরপরে তোমার প্রিয় আদর্শ ব্যক্তিকে? আমি তো শুনে অবাক হলাম, আমি নিজে। আচ্ছা তারপর বললো তুমি কি বাংলাদেশের প্রতিরক্ষা নীতি কি? আমার ভাই পাগল টাগল বললেন না, কিন্তু আমি অনেক লেখাপড়া করছি। আপনি আমার ভিডিও শুরুতে কিন্তু আমার ডেফিনেশন দেখছেন, কিন্তু ত্রিপুর এসএসসি সার্টিফিকেট হোল্ডার, 30 লাখ টাকা, ইয়ামরে না, বর্তমানে 45 লক্ষ টাকা, 28 বছর পড়ছে। তো বললো বাংলাদেশের সামরিক নীতি কি? আমার সামরিক নীতি আছে, আক্রমণ নয়, তীব্র প্রতিরোধ গড়ে তুলব। তো তুমি কি একমত? আমি একমত না। কেন? আমি বললাম আমারে মারবে, আমি কাল ঠেকাবো, আমি কি মায়ের দুধ খাওয়া বড় হয় না? আমি আঙ্গুল চুষবো, আমি ওরা মারার আগে মাইরা দিব। তারপর বললাম আমাদের প্রতিরক্ষা নীতি হওয়া উচিত আক্রমণ চালানোর আগে পাল্টা আক্রমণ। দেখছেন আমি কিন্তু 2009 সালে ঘটনা বলতেছি, ওই ভিডিও হত্যাকাণ্ডের পর। তখন সে কী করলো, এমন অনেক ঘটনা আছে, অনেক হয়েছে। ও তো আমাদেরকে এইভাবে তাকালো সামনে এসে, মানে ও আবিষ্কার করলো আমি সিবিরিয়ান, আর আমি দেখতেছি এই ব্যাটা আসলে একটা মানে ফালতু, লেখাপড়া কিচ্ছু নাই, মুখস্থ বিদ্যা করে আসছে, লম্বা চূড়া হইছে। আর লম্বা মাসে বুদ্ধি কিন্তু কম থাকে, যুদ্ধে কিন্তু লম্বারা সবাকে গুলি খেয়ে মরে, কিন্তু মনে রাখবেন। হ্যাঁ আর ওরে বুঝামু কেমনে? এটা তো অযোগ্য, একটা অযোগ্য রাষ্ট্র ব্যবস্থা, এক অযোগ্য ব্যক্তিরা বসায় রাখছে। আর ও তো কিছুই না, ও তো বুংচুং, ও ব্রিগেডিয়ার জেনারেল সাজা বসে রয়েছে, ও আমার কিছুই ছিল না। আচ্ছা আমি কতটা খারাপ বসতে পারেন দেখি? আমার আদর্শ আমি নিজে, আমাকে ঠেকা বসছে আরেকজনের আদর্শ। আমার সামনে একজন গেছিল, হ্যাঁ কইছে আদর্শ বলে বঙ্গবন্ধু, ও যে ওজন বেরোয় আসছিল বসছিল না, এই কথাটা বসছিল, এটা ওনার বিষয়, ওর ডিএনএ মেরেছে। তা আমার আদর্শ আমি নিজে, আমি খারাপ কিছু বলছি? আমি দুনিয়া কে আসছি কারো গোলামি করার লেগা, নাকি নিজে স্বাধীন? আমি তো, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, আমি আল্লাহর কাছে জবাবদিহি করবো, আমি তো ওদেরকে জবাবদিহি করবো না, ঠিক না? তো আমার দিকে তাকাইয়া ও কী করছে, ওই যে কোয়ালিফাইড লেখা ছিল, ওই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বলি আমরা, মানে কল আপ লেটার, আমার সামনে মুচ্ছা ও কী করছে, ডিসকোয়ালিফাই লিখে দিচ্ছে। তা আমি কিন্তু সেই কথাটা বলছি, ওই টমাস আলভা এডিসন মতন
এই কোয়েশ্চেন শিট উইল নট মানে চেঞ্জ মাই লাইফ, মানে এটা কিচ্ছুই না, বুংচুং বুংচুং। এই যে দেখেন বাংলাদেশের সেনাবাহিনী যেগুলো আছে গৃহবাহিনী, আমি বলতে বাধ্য হচ্ছি, তাদেরকে আমরা জনগণরা ট্যাক্স দেই, ভ্যাট দেই যুদ্ধ করার জন্য। আরে যুদ্ধ পারে আসলে? যুদ্ধ কিছু পারে না। আচ্ছা আপনারা বলেন তো, এখন 2025 সাল, এই মানদাতার আমলে ব্রিটিশ আমলে নির্মিত বাহিনী এটা চলতেছে বাংলাদেশে, মানে খালি গড়াবাজি করে, কিচ্ছু পারে না। বাংলাদেশে না আছে ড্রোন, না আছে মিসাইল, কিচ্ছু নাই, খালি ভুগিঝুগি ভুগিঝুগি। ওই যাবেন ক্যান্টনমেন্টে যাবেন, ওই লেফট রাইট ইয়া করে। আরে ভাই আমাকে হুতি ভাইগুলো দেখছোস, এই যে হাইপারসনিক মিসাইল আছে, এই কদিন আগে একটা মেরে দিছে ইয়েমেনে, ঠিক আছে, ইসরায়েলে। ওরা কি আঙ্গ মতন এই ঢাকা ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি বুয়ে চুয়ে লেখাপড়া করছে রে বেটা? আমার একটা ভণ্ড জাতি না ভাই, বাটপার। এই দিটা বিয়া করার লাগা মা মাইয়া দুটা গত্ত ফাঁক করে রাখে, মানে কি বলবো। ওই যে বিয়ে বাজারে নামছি না, লেখা রাখে ডিফেন্স হতে হবে, ডিফেন্স একবারে, মানে তাদের সুরঙ্গ দুটা নাকি একদম ওপেন, চিচিং ফাঁক। চিন্তা করছেন? আরে ভাই তুই লম্বা হইতে পারো, তত বুদ্ধি নাই, তত জ্ঞান নাই, এই জন্য আমি এসে বসছি। দেখবেন আমি ভাই আলহামদুলিল্লাহ বেঁচে রয়েছি আল্লাহর রহমতে, আমার যোগ্যতা আছে বলে আমি তত এখন মাথা নোয়াই নাই। আর তুই আমার ডেজিনেশনটা দেখে নিবি, আমার কোয়ালিফিকেশনটা কী আছে না আছে। আসলে কি, আপনি এই দেশে বাঁচতে পারবেন না, আপনাকে এই দেশটা পালাতে হবে। আপনি ভুল করে এই দেশে আসছে। যে আমি গতবার বলছিলাম যে আল্লাহ বললো তুই কোন দেশ যাবি, আমরা আল্লাহ কোন দেশ গেলে ভালো সব দিবা, মানে আমার আম্মার গল্প এটা। তো তুই যদি বাংলাদেশে যাস, তুই যদি একটা ভালো কাম করস তার 100 গুণ সব দিব, আর যদি 100টা খারাপ কাম করস তো একটা গুণা দিব। মানে ভাই কথা আস্তে ফিরে বলি নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই শান্তি পাওয়ার জন্য ভাই আমাদের সে ভাই জনপদ থেকে ভাই কিচ্ছু পাইনি আমরা। ছোটোবেলায় ওই টিকা পাইসে একটা পরুটিকে দিয়ে গেছে, আর কিছু পাই নাই। আর কয়েক বছর আগে আমাদের মানবতা মা যে ছিল একটা শয়তান বেটি, বলবো আমি এটা, আমি অবাক হই বাংলাদেশে কি পুরুষ অবশ্যই একটা বেটি কেমন প্রধানমন্ত্রী হয়? একটা রাষ্ট্র তো একটা পুংলিঙ্গ। আপনার প্লেটো রিপাবলিকে পড়বেন, রাষ্ট্র মানে পুংলিঙ্গ, পুংলিঙ্গ পুরুষ। এই বেটি কেমন মানে ময়ূর মানুষ কেমন প্রধানমন্ত্রী হয়? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে যায় না? তো ওই সিএসসি পরীক্ষা দেওয়া দরকার ছিল, তো পরীক্ষাটা একটা পরীক্ষা ওই করোনার কারণে বন্ধ হয়ে গেছে, ওই ল্যাব পরীক্ষা, ওটা তো নিতে চায় না ডিপার্টমেন্টে। পরে সবাইকে টিকা নিয়ে আসতে হবে, আমি টিকা নিতে চাই না। পরে বাধ্য হইয়া ওই পরীক্ষা তো দিতে হইব, না তো ওই টিকা কার্ড না দেখে পরীক্ষা দিতে দিব না, করবো কি? ওই টিকার মিকা নিলাম, নিয়া ফাইজার না কি যেন নিলাম, ভুলে তো গেছি। অ্যাস্ট্রেজেনে কেমন হয় একটা হয়েছে, এই না মজা ঘটনা আছে বলি। হ্যাঁ, উত্তরে গেছে পরীক্ষা দিয়ে টিকা দিতে। হ্যাঁ, একটু ইজ্জত নষ্ট করে দেয়, কিছু মনে করেন না ভাই, আমার তো ভাই ভণ্ডামি দরকার নেই, অনেক মজা করা। তো এখন মনে হয় 3টে দিছি মনে হয় বুস্টার সহ। এখন হয়েছে কি, আমার সামনে একটা বুইড়া, তার সামনে আরেকটা বুইড়া, তার পিছনে আমি, 3জন। এখন হয়েছে কি, ওই যে বাপকা পড়ি একটা কথা আছে হিন্দিতে বলে, বাপকা পড়ি, এই যে পাপাকে পড়ি। একটা মাইয়া আইছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, ঘুমিতে উঠতে আসছে, তো ট্রাউজারটা পরছে আর একটা টাইট গেঞ্জি পরছে, কিচ্ছু পারে নাই। এখন দাঁড়ায় উঠেছে কে বুড়া বেটার সামনে, আর বুড়া বেটা দেখা মুখটা লোল বাইতেছে। আচ্ছা ভাই আমার কথা হইল, ভাই তুই মাইয়া মানুষ, তুই টিকা দিতে আইস না টিকা দিতে আইস, এরকম ড্রেস ছিল রে ভাই, তার উত্তরায় থাকো, তার নিজের কী মনে করছে ভাই? ছেন্নৌসারে গেছি, এই যে কুয়েত হাসপাতাল, কুয়েত মূর্তি হাসপাতাল রাজুকে, ওটা তো আল্লাহ তো দেওয়া দিচ্ছে ভালো কথা। এলে তো দাদার সামনে দাঁড়াবি, বেটা দেখে মুখদা লোল বাইতেছে। আমার তখন প্যাবলবের কথা মনে পড়ছে, কুত্তা যখন খোঁজাতে থাকে, কুত্তা যখন ঘন্টা আওয়াজ পায় লোল বেরোয়। আচ্ছা আমার কথা হলো, এই বুড়ার এম কষ্ট দিলি কেন? এটা তুই টিকা নিতে আসে, তুই টিকা নে ভালো কথা, তুই হাফ মিনিট এলে তুই একবারে রাত্রে এবার ট্রাউজারটা পরে আসো, 5 পিছনে মানে ফুলে উঠেছে, আবার সামনে হেডলাইট, মানে কি বলবো, মানে মাথা আমার ঢুকে না। মানে বললাম এই কারণ তোর সামনে গরিব মানে রিক্সারা ভ্যান গাড়িওয়ালা দাঁড়া দিচ্ছে, তুই ডিপা দাঁড়া দিচ্ছিস, অত লজ্জা শরম কিছু আছে? আমি মনে হতেছিলাম এইরকম ভাই। আরেকটা ঘটনা বলি, শেয়ার করি, এটা বসুন্ধরার ঘটনা, অনেক মজা পাবেন কিন্তু হাসবেন, আমি জানি। আমি কিন্তু অনেক হাসাই এবং বাস্তবিক কথা, কারণ কি আমি বাংলাদেশের মধ্যে ভণ্ডামি করি না, এমনি কিন্তু চুলদারি সাদা করি নি। হ্যাঁ, একদিন একটি শুনি গেছি বসুন্ধরায়, তো বসুন্ধরা সকাল সকাল যেতাম, তো একটা জিনিস দেখতাম, তখন বুঝতে পারি না বিষয়টা, ব্যাপারটা কি। ওই বসুন্ধরা ঢুকা মানে যমুনা বলে না, হ্যাঁ যমুনা থেকে বরাবর বসুন্ধরার গেট। আমি 2টা ঘটনা বলতেছি, কিন্তু খালি রাস্তা মাঝখানে দিকে মানুষের দেয়া রাখছে, ওই যে সকাল সকাল মানুষ কিছু হাদিয়া রেখে গেছে, ওই যে প্রাকৃতিক হাদিয়া আছে না, ওই যে বৈশা করে হয়, হলুদ
তো আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, ব্যাপারটা কি? এই জায়গাতে কেন? ওইটা বুঝতে পারছি কয়েকদিনের ভিতর যে ওই হিংসা। ওই যে বসুন্ধরা আবাসিক এলাকা তো আর যমুনা তো আমার মনে হয় ওরাই কাজটা করে। আমি কনফার্ম অন্য কারণে বলতেছি। আর যমুনা তো মনে হয় বসুন্ধরা সকাল ৭:৩০ গেট খুলে না। কারণ তার সীমাবদ্ধ তার আগে দেখি লাইন বাই লাইন মানুষের মলমূত্র ভরা। মানে কথা হচ্ছে তুই বাসা থেকে বেরোইবি বা যাবি মলমূত্র পড়তে যাবি, এই যে হিংসা। ১ নম্বর ঘটনা। মানে কত বিশ্রী না দেখেন তো একটা আবাসিকের সামনে লাইন বাই লাইন মানুষের মলমূত্র হলুদ। ছি। নাউজুবিল্লাহ। ঘটনা হয়েছে কি একদিন পড়াতে গিয়ে আমি আসতেছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা বলি, ওই অ্যাব্রক থেকে মনে করে রিক্সাতে আসছি। এখন ওই যে ওখানে আমি তো বেশি দিন পরে নাই, প্রায় এসে বসি। ওই যে গ্রামীণ ফোন মনে একটা অফিস আছে মনে হয় যে বন্যা থেকে, ওদিকে মনে হয় নামছিলাম। আমার বাকিটা হেঁটে যেতে হবে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার মানে বিকালের পর। আমার কিন্তু অনেক দয়া মা যে আজকে একটু আগে মাত্র ৪৫ টাকা ছিল, ঘোরান থেকে আসছি, সিএনজি আবার ১৫ টাকা দিছি, হ্যাঁ তারপর ৪৫ টাকা আছে। রাস্তা আঙ্গ ভাই, আচ্ছা কী জানি নামটা, ভুলে গেলাম তো, যাক ভুলে যাওয়া ভালো। দেখা হইলো, সে বললো সে কিছু খায় নাই। আমি বললাম ভাই আমি গরিব হইতে পারি, আমি এত বড় লোক না, আমি গরিব হইতে পারি, আমি কষ্ট ২০ টাকা দেন, একটু খাইয়া নেন। ওই মনে বসে থাক, নামটা বলি, আচ্ছা বলি, সমস্যা নেই। শুকুর ভাই ওনারা একটু সব কাজ করে, লেনদেন থাকে তো, ভাঙার সব কাজ করে, আমরা তো হই না। তো এখন ওই যে আসতেছে বিকাবার হয়ে গেছে। এখন দেখলাম কি একটা ফকির মেয়ে সিরা প্যান্ট, মানে প্যান্ট করে সিরা শার্ট আছে না যে হাতা শার্ট পরছে এরকম সিরা চুল ওরা মানে তেল দেয় না, মানে ২ বছর দিলা হলুদ রয়েছে এলোমেলো, একটা বাড়ি না এমনি দাঁড়া রয়েছে। তা আমি চিন্তা করতেছি আরে গরিব মানুষটা এরকম যদি দাঁড়া থাকে একটা সম্মানের বিষয়। তা আমি কী করলাম, আমি পকেটে ছিল ৫টা টাকা কয়েন, আমি পকেটে এবার টাকাটা দিয়ে আমি কী করছি, আমি হাঁটা দিছি। আমি হাঁটতে ৫ সেকেন্ডের ভিতর আমি পিছিয়ে তাকাইলাম, ও আমাদের এভাবে তাকাইছে, মানে ও এভাবে বাড়ির আমাদের তাকাই রয়েছে, আমি তাকাইছি, আমি দেখে আমি শুধু হাঁটা দিছি। কারণটা কি দেখেন আল্লাহ কেমন মানে অসম্মানিত করে। ওটা মানে ছিল ওই একটা বাপ পাপ্পাক্কা পরি, ওই হাই লেভেলের মাইয়া বস্তি মতো ড্রেস পরছে, সিরা প্যান আমি এখনো দেখছি চোখে বাসে, প্যান একেবারে সিরা, জামা কিচ্ছু নেই, কাটা চুল গুড়ি এলোমেলো, মানে পুরা পাগল। এটি পরে অভিজিৎ এলাকা তো দেখছেন, এই যে ভিক্ষাটা দিছি, ও আমাদের টাকা এনেছে, আর আমি তো বুঝতে পারছি ও একটা কিছু একটা সিঙ্গা, আমি দ্রুত ওই ভিড়ের মধ্যে চলে গেছি। দেখছেন, এটা সম্মান দেয় আল্লাহ, সম্মান নেবে আল্লাহ, এটা মনে রাখবেন। আপনি যেরকম হন নাকি সেরকম। আমার তো ভণ্ডামি দরকার আছে রে ভাই, আমাদের দেশে এত ভণ্ডামি দরকার নেই। এই যে রাষ্ট্রীয় মর্যাদায় এই পাইলট সাহেবকে সমাহিত করো, ওই পাইলট তো ইচ্ছা ছিল অনেক বড় বৈমানিক হবে, কথা সত্য, সে তো হতে পারলো না, জীবনের প্রতি লিপে গেছে, দোষটা তারও হতে পারে আমার জানি না, কিন্তু বলতে হবে সে সাথে নিষ্পাপ বাচ্চারা মারা গেছে। তো নিউজে শুনতেছি যে অনেক কোনটা মেহজিন একটা ম্যাডাম নাকি সবাইকে বাঁচিয়েছে। আচ্ছা আপনার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন দিচ্ছেন, উনি কি শত্রু সেনা গিয়ে ঘাঁটিটা আঘাত করে গিয়ে শহীদ হয়েছে? আর শহীদ বলতেছেন, শহীদ কি এত সহজ যে বললেন হয়ে গেল গা, হ্যাঁ নিজের যে শহীদ ঘোষণা দেন, জানাতে তো জানাত কি আপনার আমার বাপের আরে ভাই আমার বাবা আরএম ছিল, ২৬টা বছর আমরা খাওয়াইছি, সৎপথ ইনকাম, মাথা গাম পায়ে ফেলে, আগে মেহনত করছি, তারপর টাকা পাইছি, কোনো ভেজালও নেই, একদম হারাল, হ্যাঁ একদম হারাল টাকা। আমরা তো বলতে পারি না বাবা জানাতে যাবে কি না, উনি ২৪ ঘন্টা ইবাদতবন্দি করছে, সারাদিন নামাজ রোজা ইবাদত করছে ২৬টা বছর, আমরা তো বলতে পারি না। আর আপনার এমনি চাচ্ছিলেন আরে ভাই যুদ্ধে মরলে শহীদ দিতে হবে, যুদ্ধ দিতে হয় না বেটা, আবার শহীদ দিচ্ছে, এইসব বুংজুং বাদ দেয়, বাটপাড়ি আমার দরকার নেই। যে বললাম না সব জায়গায় দেখছি ভাই বাটপা, চাকরি খেতে যায় বাটপা। এই যে বিমানে নিচ্ছেন না, ওর কোশ্চেনটা দেখবেন, ওর কোশ্চেন দেখবেন কি ওই নদীর স্রোতে অঙ্কতে বসে রয়েছে, ওই অঙ্ক মিলাইছে। ওই যে বললাম না আজকে তিতা কথা বলবো, তিতা বলতে তো হবে রে ভাই, এখানে ২২ কোটি জনসংখ্যা যদি হয়ে থাকে, ২২ কোটি মানুষের অনেক চাওয়া পাওয়া আছে, কজনের চাওয়া পূরণ হচ্ছে, রাষ্ট্র কী দিচ্ছে আমি আগে বলছি, আগে বলবে এদেশে নদী আছে মাছ নাই, ক্ষেত আছে ফসল নাই, গাছ আছে ফল নাই, শরীর আছে বরকত নাই, কিচ্ছু নাই, মানে নাথিং। আল্লাহ তো বাঁচায় রাখছে, আল্লাহ গজব দিবে আলহামদুলিল্লাহ, কেন দিবে? হক নষ্ট করেন, হক ভাইয়ের হক নষ্ট করেন, সমাজে হক নষ্ট, রাষ্ট্র হক নষ্ট, সবচেয়ে হক নষ্ট রাষ্ট্র। এই বিগত ৫০ বছর দেশে দুর্নীতি হয়েছে, এই যে রাজতন্ত্র বলি আমরা, রাজনীতি বলি, আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, নাম তার তো ক্ষমতা হচ্ছে, দুর্নীতি করছে না। আমার পাশে অমুক নেতা যখন সরকার চেঞ্জ হয় ধনী হয়ে যায়, আওয়ামী লীগ সময় আওয়ামী লীগ ধনী হয়ে গেছে, বিএনপি ধনী হয়ে যায়, এটা বলতে হয়। অর্থাৎ এইভাবে একটা সাজানো কাঠামো ভাঙতে হবে আমাদের জনগণকে।
কেন ভাঙতে হবে? আপনার আমাদের সবার কষ্টের ট্যাক্সের টাকা এই রাজনীতির নেতারা দুর্নীতির মধ্যে চলে যায়। ভাই আমার তো উন্নয়ন দরকার নাই। এই যে হাসিনা যে বলল যে পদ্মা নদী ব্রিজ হলে নাকি বরিশাল থেকে দ্রুত শাকসবজি আসবে, দেশে নাকি ঢাকা শহরে নাকি দাম কমবে। আচ্ছা ভাই, পদ্মা নদী হওয়ার পর কি শাকসবজির দাম কমছে না বাড়ছে? হ্যাঁ, বাড়ছে না? ২ নম্বর, একটা ব্রিজ তো তৈরি করেছে নগদ টাকা না বাকি টাকায়? নগদ টাকা করা হয়েছে না? তো নগদ টাকা যদি করা হয়ে থাকে তাহলে তার ওই ব্রিজের ইয়ার জন্য ওই যে এক্সট্রা চার্জ বা সার্ভিস চার্জ কীরা বলেন, হ্যাঁ, ওই যে মোবাইল ফোনের ট্যারিফ, এটা কেন দেবো আমরা? আমার দেশের বাড়ি কি ওই নদীর পাড়ে ওই বরিশালে? আমি তো ওখানে জীবনে যাবো না, যাওয়া হবে না, আমি তো ঢাকা স্থানীয়। তো ওখানে ব্রিজ নির্মাণ করতে গেলে আমরা কেন দেশে অন্যান্য প্রান্ত কেন আমরা ট্যাক্স দেবো, টাকা দেবো? আমাদের একটা টাকা আমাদের উন্নয়নে ব্যয় হবে। ভাই বিষয়টা বুঝতে পারছি না? ভেরি সিম্পল তো ভাই। কেন আমাদের হোল্ডিং ট্যাক্সে ওখানে ব্রিজ হবে? এটা তো ঠিক না। আমাদের ওই ব্রিজ আমি করবো কি? ওখানে আমরা যাই না, আমাদের যা প্রয়োজন বোধ করি না। এটা হচ্ছে মেন বিষয়। এই দেখছেন, এই ব্রিটিশ নির্মিত শাসন ব্যবস্থা ভাঙতে হবে রে ভাই। আবার বলতেছি, ধনী দ্বারা ওদের দেশে যে ব্রিটিশের শাসন করছে, ওদের শাসন অন্যরকম, আমাদের মতন না। এই যে একটু আগে বললাম জুলুম করে, অত্যাচার করে। আমি আজকে একটা কথা আপনাকে ডিসকাস করতেছি। আমি চেষ্টা করবো ভিডিওতে এটা ছবিটা দেওয়ার জন্য। খুবই নির্মম। নির্মম মানে হচ্ছে এটা যে ২০০৮ সালে ভোটার এনআইডি কার্ডের সময় আমাদের বাসায় আইসা সবার এনআইডি কার্ড বানাতে গেছিলো ওই হাসিনা সরকার আমলে। ওই যে ঘরে ঘরে এনআইডি কার্ড। খুবই নির্মম ঘটনা বলি, বলতে বাধ্য হচ্ছে। এটা প্রমাণ আমার আছে, প্রমাণ দেবে। তো এখানে আমাদের ফ্যামিলির সবার এনআইডি কার্ডের নাম্বারটা মানে যে যেমন পাচ্ছে, মানে নামটা বানানটা ভুল লিখে দেওয়া চলে গেছে। আমরা নিতে চাই নাই। পরে কয় কি ৮ সালে এ না নিলে কী হইব, আলমি এসে ধরে রয়েছে। আমাদের ছোটো ছোটো না, মানুষ এত সহজ ছিল, বুঝেন না এটা? হ্যাঁ, আমার বড় ভাই কত বিএনপি, বড় ভাই কত বিএনপি, উনি বয়সে বড় না, উনি বিএনপি করতে পারে সবই। তো আলমি এসে নিয়ে যাবে, আমরা নিতে চাই না। দেখি আমাদের ওই যে এদের মনে আছে লিলি স্লিপে দিচ্ছিল তো, নাম ভুল, এটা ভুল সেটা ভুল, তো নিতে চায় না, কয় আলমি এসে ধরে রয়ে যাবো। আমি কী করি, এই গেলাম ওই ইয়াতে ছবি তুলতে, ওখানে গিয়ে বললাম আমার নিব না, তারপর জোর করে দিয়ে দিল ছবিটার ভিতরে। তারপর যেহেতু নাম ভুল, এটা তো ভুল নাম তো হতে পারে না, এটা মানুষের পরিচয় আসছে না, আকিকা দেওয়া হয়েছে না, দেখ বাটপার কাকে বলে এটা। আজকে দেখ ভাই ২৫ সাল, এখন আমরা ধরে দিয়েছি এনআইডি কার্ডের জন্য। চিন্তা করছেন, মানে ২০০৯ সাল থেকে ২৫ সাল। আচ্ছা ভাই, এনআইডি কার্ডটা কি এটা আল্লাহর ওহি যে এটা সংশোধন হয় না? একটা নামে বানান ভুল, এটা সেটা ভুল। আচ্ছা জন্ম তারিখ ভুল, আচ্ছা মানলাম ঠিক আছে, জন্ম তারিখ ভুল। আমি যদি কাগজ দিতে পারি তা ঠিক হবে না? সার্টিফিকেট দিতে পারলে ঠিক না? আচ্ছা সার্টিফিকেট কেমনে বের হয়? একটা মেট্রিক ইন্টার পাস, বসে লাগে না? আমি এটা অবশ্যই আগামী পর্বে এটা দিব, ঘটনা দেখাবো, যে আপনার দেখাবো যে রাষ্ট্র আপনাকে কীভাবে জুলুম করে একা একা। আজকে আমরা যদি ১ লক্ষ লোক যদি নির্বাচন যেতে পারতাম, ওই যে গতকাল দেখলেন না, ওই যে মাইলস্টোনে উপদেশটা গেছে, হাজার হাজার পোলাপান আটকা গেছে ৯ ঘন্টা। ভাব ডেকে ছাড়ে রে ভাই, শক্তির ভক্ত নরমে চ। আপনারা যতটা ইউনাইটেড হবেন ভাই, এরকম এই দেখছেন এনআইডি কার্ড সংশোধন করতে পারি না, এই কাগজ সেই কাগজ। এই যে কদিন আগে সরকার পতন ঘটলো, আমার আম্মা দাদা নানার নামটা ইয়ে ছিল ভুল আসছে, ওরা ভুল লিখছে অন্য, এখন সরকার চেঞ্জ, এখন কী করে যে ওটা বাতিল হয়ে গেছে আবার আবেদন করতে হবে। দেখছেন বিষয়টা, মানে কী অবস্থা রে ভাই। আচ্ছা ভাই, একটা কাজ করলে কেমন হয়, এই যারা চাকরি করে সরকারি অফিসে, এই যে আমার নির্বাচন দিয়ে শুরু করি, নির্বাচন কমিশন দিয়ে, তাদের প্রত্যেকটাকে তাদের তাদের তো শিক্ষা আছে, সনদ আছে না, পাস আছে না, তাদের প্রত্যেকটা ডিএনএ টেস্ট করা উচিত, ডিএনএ টেস্ট করা উচিত। আর আমি তো পদার্থবিদ, হ্যাঁ, আমি কিন্তু এই দেশে কিন্তু আমার দেশপ্রেম নাই, দেশপ্রেম নাই বলে তো আমি কথা বলতে পারি, কারণ দেশপ্রেম নাই, কারণ দেশ আমার কিছু দেয় নাই তো। 2টা টিকা দিছে, ছোটোবেলা একটা পোলিও টিকা, আর এখন দিচ্ছে একটা ওই যে করোনা ভ্যাকসিন, এখন অসুস্থ। তাদেরকে একটা কাজ করা যেতে পারে, মানে নির্বাচন অফিসে উপর থেকে ছোটো যত আছে কুত্তা বিড়ায় সব কটার কার্বন আইসোটোপ চেক করা উচিত। মানে কার্বন আইসোটোপ চেক করলে তাদের বয়সটা মিলা যাবে, যে তাদের প্রকৃত বয়স সনদ আছে কি না। আমরা জনগণ একটু ভুল করলে বা ভুল করলে আমরা ধরে পড়ে রাখে, তা আমরা কেন বসে থাকবো? হ্যাঁ, আমার সরকার ভ্যাট ট্যাক্স দেয় না, আপনি কি আমার সাথে একমত না? জুলুম করতেছে। আচ্ছা আপনি বলেন, এই যে সরকারি চাকরি যারা নিচ্ছে, উনি কি আপনি জানেন ওর কেন চান্স পেতেছে? আপনি কোশ্চেন দেখছেন, আপনি তৈরি করছেন, আপনি কি সিগনেচার দিচ্ছেন যে তোমাকে সরকার নিয়োগ দিলাম, মেনে নিলাম, তুমি আমার শাসন করবা? আরে ভাই, আপনি তো মিয়া এই কথাই বুঝেন না। আমাদের এই জন্য বলতেছি, আপনারা একতাবদ্ধ হন, মানে সংঘবদ্ধ হন। যেমন জামাত ইসলামী আছে, তার একটা দল, ঠিক আছে মানলাম। বিএনপি আছে, তার একটা দল। আপনার বিএনপি আসলে বিএনপি সম্প্রদায়,
আপনার জামাত সম্প্রদায় এইভাবে ভাই সাধারণ মানুষ একটা ইয়ে হন, তখন হবে কি ভাই বিপদে পড়লে আপনি অনেক সাবিত হবে। এখন এই যে বললাম এনআইডি কার্ডটা দেখেন 2009 সাল থেকে দৌড়াইতেছে, আর 2025 সাল আবেদন করি কী করে মেসেজ দেয়, দুঃখিত আপনার আবেদনটা গ্রহণযোগ্য করা হলো না। আর বাবা তুই মিটিংয়ে আমার কৈফিয়ত দে কেন হলো না, তুই তো আমার প্রমাণ দিবি আমার সার্টিফিকেট কি ভুল, যদি ভুল তুই আমার আইন আদালত আছে রে ভাই, ও কোনো কথাই কয় না। দেখছেন বিষয়টা কেমন লাগে বন, এটা খারাপ লাগে না এটা, মানে কে জবাব দিল ভাই, ওরা বুঝাবেন কেমনে এই বান্দির পুতেরে, আমি বলতেছি না এই দেশটা অযোগ্য মানুষ। কারণ কি ভাই আমার আমার কাগজ ঠিক আছে তো, ওই বিপদে বলবো আমি চ্যালেঞ্জ দিতে পারি, বুঝতেছেন? তো এই যে ঘটনাটা দেখে নেই আমরা আসলে যাবো কোন যে অনেক যে সমস্যা ভাই, সারা দিন আপনি কষ্ট করেন বাচ্চার লেগে, রাষ্ট্র আপনার কী দিছে আপনার আমার বলুন, আপনার বাসস্থান দিছে রিজিক দিছে কিছু না, গুমচুন এই জন্য তাদের বিরুদ্ধে আমি ভণ্ডামি করি না। আমাদের 3টা জায়গায় টাকা কমা দিতে হবে। দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সামরিক বাহিনী ছিল না, প্রয়োজন ছিল না, জাপান ধ্বংস হয়ে যায় না কিন্তু, বুঝতে পারছেন? আমরা 71 সালে যুদ্ধ হওয়ার পর একটা বিশাল সেনা আমরা রেখে গেছি, এটা আজেরা খাওয়াইতেছি 30,000 কোটি টাকা বাজে চলে, কিচ্ছু না রে ভাই কিচ্ছু না, এটা লেফট রাইট করে এইটারে নাকি আবার জাতিসংঘের শান্তিরক্ষীতে পাঠায় গল্প করে ভাই ভাই হুদা ভুয়া। বিশ্বে সবচেয়ে কম মজুরি বাংলাদেশ গ্রামের শ্রমিক আছে না, এই বাংলাদেশে আমরা এরকমই কম ইয়াতে মানে মূল্যে শ্রমিক পাঠায় ওই শান্তিরক্ষীতে, কী করবে আমেরিকারা বাংলাদেশরা এই $200 $300 বুঝছেন, $1,000। আমেরিকা একটা সৈনিকের বেতন যে নেভি সিবরি $5,500, আর আঙ্গার যেটি যায় $1,000, মানে ফকিরনি এইটা আবার শান্তিরক্ষী। তোর যুদ্ধ মানে যুদ্ধ করবি, হ্যাঁ শান্তিরক্ষী মানে দারোয়ান। বাংলাদেশে একটা সামরিক ক্ষমতার ফিটনেস ভালো না, এই ভুড়ি প্যারাইমা চোখে আবার চশমা পরে, মানে না কিচ্ছু নাই। আর কত বুক মরে ভাই, এই চেঙ্গিস খান কি এভাবে লেখাপড়া চেঙ্গিস খান হইছে এই বাংলা অঙ্ক ইংলিশ দেওয়া, এই সেনার পরীক্ষা না বাংলা অঙ্ক ইংলিশ, এটি কোন পরীক্ষা হলে ভাই? জাপানে পাশ করতে গেলে আপনার মানুষ বানাতে হয়, কী বানাইছেন দেখেন আবিষ্কার, আর আঙ্গনে মুখস্থ ওই যে ফার্ম গেটে ছোট্ট বই আছে না, ফার্ম গেটে আইএসএস বই পাওয়া যায় 20 টাকা 30 টাকা, এগুলো পরে সে আইএসএস কর্মকর্তা হয়। ও যে বিসিএসের মতো ছোট্ট বই ফালতু বই ভাই, এই জন্য এইসব আমরা দেই না ভাই। এইসব চাকরি করে গরিবের সন্তানেরা যারা একদম গরিব, মানে কিচ্ছু করতে পারে না, মাথা ভর্তি হতো পোশাক গোবর। ভাই বর্তমানে আধুনিক সময় মানুষ অনেক সচেতন, অনেক স্মার্ট, সে জানে রাষ্ট্র এবার চলা উচিত। আপনি ব্রিটিশ আমার আইন ইয়া করে রাখছেন, এই যে আমাকে বললো যে আমাকে এখন এনআইডি কাটে দিচ্ছে গ থেকে ঘ ক্যাটাগরি, তো ঘ ক্যাটাগরি একটা আছে যে বয়সটা সংশোধনের জন্য ইয়া করতে হবে, কী করতে হবে, রেডিওলজি পরীক্ষা দিতে হবে। সত্য কি সে তো করতে হবে চাকরিজীবী। আচ্ছা আমার কথা হলো ভাই আমি তো চাকরি করি না, এখন তো তোর সংবিধান কেমনে অ্যাপ্লাই করবি আমাকে বুঝাইটা আইনটা। তুই যে বললি যে আমার বয়স নির্ধারণের জন্য, আমি তো বয়স কমাই নাই, আমি এটা দ্বিতীয়বার আবেদন করছি, বয়স কমানো হয় না, দ্বিতীয়বার আবেদন সার্টিফিকেট আছে। তুই যে তোরা যে ঘ ক্যাটাগরি দিলি, আচ্ছা মানলাম, আমি তো বয়স কমাইনি, এখন বয়স কমাইছি সার্টিফিকেট, প্রথমটা বয়স কমানো ছিল ওটা সার্টিফিকেট অনুযায়ী ছিল, এটা সংশোধন করে সার্টিফিকেট। তা তুই কেন ঘ ক্যাটাগরি দিলি, এটা ক খ গ এই যে তুই বিভিন্ন ক্যাটাগরি করছিলি, যখন এনআইডি কার্ড যখন করা হয় তুই কি এসব আইন কানুনকে আমাদেরকে জানাইয়া শুনাইয়া দিয়া কি সিঙ্গেছে নিচ্ছিলি? তুই তো নেস নাই, তুই সব কিছু বানায় আইন বানাইছস, এটা ঠিক না। এটা এরকম যাতে রাষ্ট্রে ক্ষমতা পাঠাবেন লোকদেরকে, ওরা একটা কথা বলে ক্ষমতা যাবে ইস্টার ঘোষণা করে ওদের ব্যাংকে সব কাজ করবে। ওই যে হাসিনা কী করছিল, ওই যে ডিজিটাল বাংলাদেশ করতে গিয়া ওই যে ইয়া করলো না, ওই যে ক্ষমতা থাকার জন্য সংশোধন করছে না, এই যে এরকম ভাই বাটপা, মানে ওরা বুঝতে পারি না ভাই। তোর কাজ তুই কাজ করবি, তুই চাকর, আমরা আছি নাগরিক, তুই আমাদের সেবা দিবে না, সেবা দিবে না, ও সেবা দিবে না, ও জুলুম করবে। কারণটা কি ওই এমনি বড় হয়েছে, ওই যে বিশ্ববিদ্যালয়ে বললাম না সাল্লা ফেল করে দেয়, কোনো ছাত্রী মনে হয় না মানে স্যারকে সন্তুষ্ট না করে বের হইতে পারে, আমি দেখি না আজ পর্যন্ত, বয়স যতটুকু হয়েছে। এই জন্য আমি লেখাপড়ার বিরুদ্ধে, লেখাপড়া হয় না ভাই, স্যাটিসফ্যাকশন নাম্বার পাওয়ার জন্য অনেক স্যাটিসফ্যাকশন আরও বেশি হয় ভাই। ওই যে ইভিনিং কোর্স আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ ইভিনিং কোর্স থাকে না, ওনে দেখবেন মেয়েরা অনেক ডেসপারেট, সালে হেভি খাওয়াইয়া রেজাল্ট করে নেয়, মানে ইভিনিং কোর্স। আর রেগুলার কোর্স অবশ্যই আসে, এটা বলতে হয় নাকি, সে কি বলবে নাকি রেজাল্ট কেমনে দেয়, স্বার্থ নয় এদের। মেয়েরা অনেক মুখস্থ করতে পারে, আমি হিংসা করি না, মাথা তো আমার ছোটো ভাই বলছে ভাই ও গো মাথা ব্রেনটা মাথা থাকে না পাশে থাকে,
এই আর কি, ঠিক আছে। তো ভাই আসলে বকাঝকা হচ্ছে, এই যে দেখেন ঘটনাটা, যে বিমান দুর্ঘটনার ঘটনা, মানুষ যে মারা গেছে দেখেন, এই যে জেট ফুয়েল, এটা আগুনে কি নিবানো যায়? এটা জেট ফুয়েল, আগুনে নিবে না তো। এটার জন্য আলাদা একটা সলিউশন আছে, আলাদা লিকুইড আছে। এই যে বিমান দুর্ঘটনা হলো, মানুষ অনেক কী করলো, এই রোগীদেরকে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিছে। এটা কোন দেশ আছে রে ভাই? তুই থাকোস বাংলাদেশে, আর তুই সিকিউরিটি চলছে আমেরিকা FBI মতন, মানে আমি প্রধান উপদেষ্টার বলতেছি। এটা এটা ভালো খারাপ বলবো না, ভালোই ছিল, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, বেশি 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 ইমেজ বজায় রাখতে পারবে না, এই ট্রান্সজেন্ডার টাইপের। মানে ওনাকে বড় বলতেছি না, কিন্তু যে ইয়াগুলো উপদেষ্টাগুলো আছে বুড়া বুড়া মেয়াদ উত্তীর্ণ, দেশে জনসংখ্যা অভাব আছে, আমি তো আছি, আমাদের পিনাকি দাদা আছে না, ইরেশ ভাই আছে, আমাদের যে হুজুরে হুজুরা কম আছে, মাসাল্লাহ আলেম উল্লামা কম আছে, ওগুলো দিয়ে দে, ওরা দেশ চালানি দেবে, সমস্যা নেই ভাই। এইসব BCS পরীক্ষা হুদা ফালতু ভাই, এটি কোনো পরীক্ষা না। যে দেশ লেখাপড়া 37তম হয়েছে, ওই দেশ আপনি কেউ আশা করেন যে মেধাতে এই BCS পরীক্ষা দেখাটায় ওই কবি সাহিত্যিক জন্মদিক ভাই, ইংলিশ লিটারেচার পড়েই না, আন্দাগুন্দা MCQ দিয়ে চান্স পেয়ে যায় ভাই। আমি আবার সুন্দর করে বলি, ওই পরীক্ষা দিবে, পাস ফেল নাই কিন্তু, কাটমার্ক নাই, ওই 2 লক্ষ পরীক্ষা দিবে, ওখান থেকে মনে করেন রিটেনের জন্য 10,000 নির্বাচন হবে ভাই। কেউ বেশি পাইতে কম পাইতে পারবে, দেখছেন ভাই? এই 10,000 ভিতর কেউ না কেউ রিটেন পরীক্ষা দিবে, কেউ না কেউ ভাই হবে, পাস করবে, এটা বলার লাভ নাই, কেউ না কেউ করবে ভাই, 2000 পাস করবে। এটা ভাই পরিশ্রম বিষয় না ভাই, এটি ফালতু পরীক্ষা ভাই। এইসব এগুলো বাদ দিতে হবে, এগুলো বিলুপ্ত ঘোষণা করতে হবে। এগুলো হতে পারে, এগুলো হচ্ছে বলে সমাজে বৈষম্য, উৎপাদন নাই, আবিষ্কার নাই, কিচ্ছু নাই, সব বুদ্ধিজীবী হয়ে গেছে। যদিও আজকে আমার খুব জ্বর, কথা বলতেছি, মাথা গরম হয়ে গেছে, চাচ্ছিলাম একটু মজা ছড়ে একটু আসল ঘটনা বসার জন্য। এই যে বললাম একটা বিমান ক্র্যাশ হয়েছে, ওখানে কিন্তু ফিল্ড হসপিটাল কিন্তু করা হয় না। যে বলছি না, এই রাষ্ট্র কখন আপনাদের সেবা দিবে না? 3টা জিনিস আমাদের বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। 1 নম্বর হচ্ছে আমাদের উচ্চশিক্ষাটা বন্ধ করতে হবে সবার জন্য। আর অনেকে ফাল ধরতে পারে ভাই, ছোটো একটা দেশ, কী আবিষ্কার হচ্ছে ভাই, কোটি কোটি 22 কোটি মাথা, কজন নোবেল পুরস্কার পাবে? আপনি কি পারবেন 22 থেকে 26 বছর লেখাপড়া করতে, 12 থেকে 16 ঘন্টা? হ্যাঁ, ওই টিচার আপনার নাম্বার দিবে না, ফেল করে দিবে, তার মতো না হলে আপনি তো গবেষণা করতে পারবেন না। লেখাপড়া বন্ধ করে উচিত। আর যারা করবেন নিজ দায়িত্ব করবেন, ভবিষ্যতে বেকার থাকবেন, স্কিল হবেন না, না খেয়ে মরবেন, কিছু করার লাভ নাই। যা বলে বলে দিচ্ছি, আমরা ধ্বংস হয়ে গেছি এই কথা বলবো এই দেশে, তাও আমি বাচ্চা দিচ্ছি, কারণ আমি একজন স্কিল পারসন। আপনারা ভালো, আপনারা কাজ করেন আর বাসায় লেখাপড়া করেন, মানে স্বশিক্ষা করেন, ছবি আঁকা শিখেন, ভালো অঙ্ক শিখেন, ফিজিক্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, হ্যাঁ এগুলো পড়েন, আপনার সার্টিফিকেট লাগবে না। 2 নম্বর হচ্ছে ভাই সামরিক বাহিনী ভাই, এটা দরকারই না ভাই, এটি বুংচুং, এটা সম্পূর্ণ বিরুদ্ধ। এরা বাংলাদেশে সার্বভৌমত্ব যেটা পড়ি আমরা, এক মহান আল্লাহর সার্বভৌমত্ব অধিকারী, আমরা কিছু না। জনগণ হাতে সীমান্ত দিয়ে দেন, ওরা এমনি পাহারা দিবে, পর্যায়ক্রমে। ওই আতিকুল গাছি দেখছেন না, ওই যে তাবুক রাঙ্গায় থাকে, তীর ধনুক নিয়ে এমনি থাকবো ভাই, কোনো সমস্যা নেই। আর 3 নম্বর চিকিৎসা ক্ষেত্রে ভাই, বুঝতে পারছেন? এই যে দেখেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে ক্রিকেট খেলা, ফুটবল খেলার সময় বিদেশ থেকে কোচ নিয়ে আসেন, আপনাকে বলতে পারবেন কোনো বিদেশি ডাক্তার বাংলাদেশে আইসা ট্রেনিং মানে রাখা হয়েছে, টিচার রাখা হয়েছে ভাই? ভণ্ড ভাই, রাষ্ট্র থেকে দূরে থাকেন ভাই। ওরা মাই দিতে হবে, মায়ের মানে কোন আর মায়ের। আমি কি ভাই দুনিয়া এসে খালি ওই জন্ম নিবন্ধন করার লেগা? আমি কি দুনিয়া এসেছি NID করার লেগা? আমি কি দুনিয়া এসেছি এই পাসপোর্ট করার লেগা? আমার কাম কাজ কি নাই? আপনারা সচেতন হন, বিনোদন করতেছি জনগণ। আপনার রাষ্ট্রের ফাঁদে কোন পা দেবেন না, রাষ্ট্রের কোনো কাজে আপনার সহযোগিতা করবেন না। এই রাষ্ট্র হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। আপনি যদি দেশপ্রেম থাকে, এটা আপনার বিষয়, আমাদের বিষয় না। আমি রাষ্ট্র থেকে কিছু পাই নাই, সার্ভিস পাই না, কিছু পাই না, আমরা শুধু পাচ্ছি জুলুম বা অত্যাচার। আমার ব্যক্তিগত জুলুমের কথা বলবো না যে আমার আমেরিকার সমস্যা, হ্যাঁ এটা আপনাদের সমস্যা থাকতে পারে, কিন্তু কথা সত্য। আমার কাগজও ঠিক আছে, আপনি প্রমাণ করেন আমার কাগজও ঠিক নেই, আপনার জেল দেন, জরিমানা জেল দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে তো রেসপন্স করতে হবে। কী সে কারণ? এটা তো ভাই এমন কোনো গোপন তথ্য নয় যে গরিব মানুষ, যে এখানে অনেক সেন্সিটিভ তথ্য আছে ভাই। একটা কার্ড দেন, বাবার নাম মায়ের নাম, এটা এটা কী রে ভাই? 2 বছর দাম নেই ভাই, বান্দির পুতের বাচ্চা। তো বারের আইডেন্টি কার্ড নেয়া আমার এখন একটা আলমারি কিনতেছে, বান্দির পুতের বাচ্চা, সারার বাচ্চা কোথাও ভাই। দুঃখিত, মোটা খারাপ করার জন্য কী করবো ভাই? আমার বড় ভাই সেদিন গেছে রবিবারে, 50 বার আসতে হবে, চিন্তা করছেন? মানে জানোয়ার বাচ্চা কী কয়, 50 বার আসবো কেন? এখান থেকে আগো আগে 2 টাকা নিয়ে কথা, সময় চলে যায় না? হ্যাঁ, ও কথাটা বললো কেন? বান্দির পুতে বাচ্চা। হ্যাঁ, এটা ঠিক। ব্রিটেনে যারা থাকেন তারা জানে,
ঘরে বসে আপনারা কিন্তু সব কাজ করতে পারেন ইংল্যান্ডে, এবং আপনাদের পোস্টার সার্ভিস মধ্যে বাসে এসে পড়ে কিন্তু, বুঝছেন? এইগুলো হচ্ছে সিস্টেমেটিক একটা দুর্নীতি। সরকার এগুলো রাখবে যেন আপনার মাথা তুলে দাঁড়াতে না পারেন। আপনার অনেক ঝামেলা লাগবে, নামে বানান ভুল, এটা ভুল, সেটা ভুল, এগুলো সারাদিন খালি করবেন, সারা জীবন বয়স চলে যাবে, বুড়ো হয়ে যাবেন, সমাধান হবে না। আমি বলতেছি এটা। সচেতন হয়ে যান। যারা বাংলাদেশের জনগণ আছেন ঈমানদার, তারা রেডি হন। জিহাদ এখন শেষ হয় না কিন্তু, জিহাদ সামনে আরও হবে। এই দেশটাকে বারবার স্বাধীনতা অর্জন করতে হবে। বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে, এটা বিগত 50 বছর ধরে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই বলবো, এটা কখনো চাবে না যে আমাদের এই দেশটা সুন্দর হোক। সতর্ক থাকেন এবং অবশ্যই ঈমানদার সহকারে রাখেন, একটু বুঝে শুনে চলেন, কারো কথায় কান দিবেন না, কিন্তু বাস্তবধর্মী হন। সবসময় মনে রাখবেন যে আমরা কিন্তু এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। আমরা যারা আসছি, আমাদের উচিত হবে অপর ভাইকে সাহায্য সহযোগিতা করা, অর্থাৎ ইনসাফ কায়েম করা। আজকে এতটুকু রাখি। যেসব মানুষ মানে মারা গিয়েছে, শহীদ হয়েছে, বলবো এটা ওই বিমানে পাঠাকে শহীদ বলবো না, ও তো যুদ্ধে মারা যায় না, ও তো মারছে। সেই নিষ্পাপ বাচ্চারা তারা ফেরত আসবে না। আমি জানি না তাদের এই ক্ষতিপূরণটা কীভাবে পূরণ করবে রাষ্ট্র, টাকা পয়সা। আমরা চাই কী চাষ, আমি যা বসে ওই বাহিনীর প্রধানদের শুরু কিরা যে করে বাচ্চা মারা গেছে, এই এত মানুষ ধৈরা করে দিয়ে একটু জেট ফেল সাইডে দিয়ে, তারপর আমরা সাধারণ নাগরিক বলবো যে আসেন আমরা টিয়া করি, তদন্ত কমিটি করি। আমরা ও যেমন ISSPR আছে, আমরা এটা তদন্ত কমিটি বানা দিব না। হ্যাঁ ভাই, এটা মনে রাখবেন, যার যা সে বুঝে, আর যা যায় না সে বুঝে না। আমরা মৃত্যুকে ভাবে না, মৃত্যু আমাদের ভাবে। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।